রহস্য খুনের ৬টি পর্ব নিয়ে সন্ধে নামার পরে পরিচালক সৌম্যজিৎ আদক পরিচালিত এই ছবিটির স্ক্রিনিং ইতিমধ্যেই ওটিটিতে শুরু হয়েছে। তবে এই ছবির মূল গল্প কী এবং এর কাস্টিংয়েই বা কারা কারা রয়েছে, আসুন তাদের থেকেই এ বিষয়ে জেনে নেব। গল্পের মধ্যে যেটা আছে খুব রহস্যময় একটি গল্প, যেখানে বেশ কিছু খুন হয়, সিরিয়াল কিলিং হয়, অ্যান্ড সেটা তদন্ত করতে নেবে একটা দল। অ্যান্ড তারা কীভাবে এই কেসটাকে সলভ করবে, তাদের মধ্যে কীভাবে টানাপোড়েন হবে নিজেদের মধ্যে, কেসটা কতটা আস্তে 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 আরও গুরুতর হয়ে উঠবে, অ্যান্ড তার ডেফিনেটলি একটা সলিউশন তো আসবেই। তো ভীষণ একটা থ্রিলিং জার্নি আছে এই ছবিটার মধ্যে বা এই গল্পটার মধ্যে, যেখান থেকে মানুষ প্রচণ্ডভাবেই থ্রিল ফিল করবে, উত্তেজনা ফিল করবে। এটাই বলে সন্ধ্যে নামার পরে ভীষণই একটা ইনভলভিং গ্রিপিং থ্রিলার সিরিজ। তার বাইরে ভীষণ ব্রেন নিয়ে বসার মতনও কিছু নেই, বাট হ্যাঁ এটা ঠিক যে মানুষ কিছু না কিছু ভাববে, প্রেডিক্ট করবে কে খুন করেছে অ্যান্ড অল। ভীষণ ইন্টারেস্টিং ওয়েতে সাজানো, অ্যান্ড যারা অভিনয় করেছে দে আর ভেরি গুড অ্যাক্টার্স। অমৃতা, সোমরাজ, ঐশ্বর্য, প্রান্তিকদা, রানাদা, এভরিওয়ান সবাই খুব ভালো কাজ করেছেন। গ্রুপ প্রোডাকশনের ব্যানারে এই ছবিটা বেরোচ্ছে, সিরিজটা বেরোচ্ছে দর্শকতে। তো খুব ভালো লাগছে যে আজকে আমরা সেটা একটা প্রেস মিট করছি, অ্যান্ড তার সাথে মানুষ দেখতে পাচ্ছে সন্ধ্যে নামার পরে। সবাই ভীষণ ইন্টারেস্টেড থাকে থ্রিলারের যে কোনো শো দেখতে, এবং আমার ক্ষেত্রেও সেরকমই ব্যাপারটা। আমিও থ্রিলার দেখতে খুব পছন্দ করি। তো প্রথম যখন আমার কাছে এই গল্পটা আসে এবং আমার চরিত্রটা আসে, তো আমি নিজেকে এরকমভাবে কখনো ভাবিনি যে পুলিশ অফিসার বা এরকম কোনো একটা কেস আমাকে তদন্ত করতে হচ্ছে। তো সবটা মিলিয়ে যখন মানে পুরো শ্যুটে আমি বলবো যে এক্সপিরিয়েন্স ওয়াইজ ভীষণ ইন্টারেস্টিং ছিল, কারণ সত্যি মানে এই জবটা তো খুব একটা ইজি জব না, খুবই কঠিন একটা জব। ওনারা মানে সারা রাত ধরে একটা কেসের পেছনে কতটা সময় দেন এবার সেটা হয়তো এই কাজটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে ভীষণই ভালো, এত ভালো কোঅ্যাক্টার্স, এত ভালো টিম পেয়েছিলাম, এবং ফাইনালি এত বছর পরে দর্শকতে রিলিজ করছে, সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগছে। খুবই ভালো। এরকম চরিত্র আমি বেশি করিনি। যেই সময় আমি এইটা শ্যুট করেছিলাম, এটা 2021-22, সেই সময় প্রথম। তো ভেরি এক্সাইটেড। নিজের বন্ধুবান্ধবরা, প্রডিউসার, ডিরেক্টর বন্ধু, তো প্রিপারেশন টাইম অনেক পেয়েছি, তো ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। দেখো, রিলেটেবল তো বটেই, কারণ এটা নতুন নয়, বা বছরের পর বছর হয়ে আসছে, এরা হয়ে যাচ্ছে। কিন্তু এইটা করতে গিয়ে রিয়েলাইজ করেছি, মানে আমি বেশি থ্রিলারে কাজ করিনি, থ্রিলারের ডিফারেন্সটা বুঝতে পেরেছি। নর্মালি আমি ফ্যামিলি ড্রামা, রোম্যান্স করে এসেছি, তো থ্রিলার করে বুঝেছি কতটা কমপ্লিকেটেড। যখন একটা কিলার কিল করে তখন কতটা ভেবে চিন্তে কিল করে। আই থিঙ্ক যে কোনো থ্রিলারে যে ভিলেন সে আই থিঙ্ক ইজ ইকুয়াল টু আ হিরো, আমি মনে করি। কেন কি তার প্ল্যানিং প্লটিং না হলে যে ফ্রন্টে আছে সে সলভ করতে পারবে না। সো ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। এটা কিন্তু সেই তথাকথিত থ্রিলার ধর্মী থ্রিলার নয়, এখানে একটা বীভৎস টুইস্ট আছে, যেটা সাধারণত আমরা ওই টিপিক্যালি ব্যোমকেশ পেলুগিত্তির যা হয়ে থাকে, যে একটা ঘরে বসে সব ডিসাইফার করে দিল, এ চোর, এ ডাকাত, এ ভালো লোক, সেরম না। এখানে একদম লাস্ট অবধি বুঝতে পারবে না যে কে এবং কেন এই খুনগুলো হচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। বাট এটা একটা ভিন্ডিকশনের পয়েন্ট অফ ভিউ থেকেও আছে, প্লাস এটা একটা অসাধারণ একটা ব্যাক স্টোরি আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। মূল গল্পটা হচ্ছে এখানে একটা ক্র্যাক পুলিশ ইনভেস্টিগেশন টিম। আমি পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্ত, আমার সাথে স্পেশাল ইনভেস্টিগেশন টিম হেড করছে অমৃতা চ্যাটার্জি, দুধে এসআইটি সিনিয়র উনি, তার সাথে একজন ফরেন্সিক এক্সপার্ট আছে আমাদের সোমরাজ মাইতি, আর ইজ এ ফরেন্সিক ফটোগ্রাফার অলসো। প্রেম ভালোবাসা রয়েছে, আমরা ট্রেলারে দেখছি দুই অফিসারের মধ্যে একটা সম্পর্ক আছে, প্রেম আছে, এবং তাদের একটা তো বেশ রোম্যান্স বা রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে। কিন্তু এই তাদের যে সিনিয়র আর কি, সেই সিনিয়র যখন তখন তাদের কাজে ডাকে, সুতরাং তারা খুব একটা রোম্যান্স করার সময় পাচ্ছে না। মানে হয়তো কাজ শেষ হয়ে গেছে, দেখা করছে বা কথা বলছে বা একটু হয়তো তারা রিল্যাক্স করছে, তখন সিনিয়রের ফোন আসছে, তোমরা কোথায়, এই কাজে চাই, ওই কাজটার ফলো আপ করোনি কেন। তো এই হচ্ছে এরকম একটা চরিত্র যার কাজটাই সব আর কি, এবং যে কেসটাকে নিয়ে সে পড়ে আর কি, সেইটা যতক্ষণ না সলভ হয় ততক্ষণ ওটার পেছনেই পড়ে থাকে, ওটাই অন টাইম তার ধ্যান জ্ঞান। তো বাকি লোকজন কি করলো, তাদেরও যে ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেই সেন্সিটিভিটিটা ও দেখায় না। ইনিশিয়ালি খুব ভালো, কারণ প্রাইসিংটা অ্যাফোর্ডেবল, এবং সবাই চাইছে যে হ্যাঁ আমরা অন্য একটু, যেহেতু একটা অন্যভাবে কাজ করছি, যে এরকম একটা থাকে না কম্বিনেশন, যে সবগুলো ল্যাঙ্গুয়েজই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে ভালো আপনি আপনার নিজের ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা বুঝতে পারছেন। তো ওইটা নিয়ে খুবই আশাবাদী, এবং আমরা খুব ভালো পজিটিভ রিভিউ পেয়েছি, এবং এইগুলোর দিকে করে আমরা আরও ফিউচারে ওইভাবেই কাজ করার চেষ্টা করবো।
এই গল্পটা অনুভবের লেখা। অনুভব খুবই ইন্টারেস্টিং ওয়েতে সাজিয়েছে। আমি একটু থ্রিলার বানাতে ভয়ই পেতাম ইনিশিয়ালি, কনফিডেন্স কম পেতাম, বাট এই গল্পটা যখন শুনি খুব কনফিডেন্ট ফিল করি যে না এই গল্পটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে বলেছে। আমি আবার বললাম যে হ্যাঁ ডেফিনেটলি মানুষ ভাববে কে খুন করেছে অ্যান্ড অল, বাট খুব বেশি মানে অত হওয়ার দরকার নেই যে আমিও মানে ওরকম মেন্টালিটি হওয়ার দরকার নেই। আমার মনে হয় যে সিনেমা আমরা বানাই ফর এন্টারটেনমেন্ট পারপাস, অ্যান্ড সেই পারপাসেই এই ছবিটা এই সিরিজটা বানানো, সেই পারপাসেই দেখা উচিত। এটার সাথে কোনো বাস্তব রিলিভেন্স, বাস্তব ঘটনার কোনো মিল নেই। আমরা জাস্ট একটা ইন্টারেস্টিং প্লট ক্রিয়েট করেছি, একটা স্টোরি টেল করতে চেয়েছি যেটা থ্রিলিং। এরকম থ্রিলার প্রচুর হচ্ছে, আমরাও একটা চেষ্টা করেছি, দ্যাটস ইট। সিরিজটিতে রয়েছে পরপর দুটি খুনের ঘটনা, যাতে দেখা যাচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগ তারা তদন্ত চালাচ্ছে। তবে শুধুমাত্র থ্রিল বা ক্রাইম নেই, তার পাশাপাশি রয়েছে প্রেম এবং ভালোবাসাও। অর্থাৎ সব মিলিয়ে দর্শকদের এই থ্রিল সিনেমাটি বা সিরিজটি বেশ কিছুটা ভাবতে বাধ্য করবে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।